কত জায়গায় আটকাবে, তাহলে নওশাদ সিদ্দিকীকে জেলে রাখতে হবে। জেলে রাখতেও আমি জেলে খাটতে প্রস্তুত আছি, মানুষের হয়ে কথা বলছি। সন্দেশখালীর মা বোনেদের যে নির্যাতনের শিকার হয়েছে তার বিরোধিতা করব। ওয়াকফ সম্পত্তি উদ্ধারের লড়াইয়ে থাকবো, দেবত্ব সম্পত্তি উদ্ধারের লড়াইয়ে থাকবো। তাতে যদি জেল কাটতে হয় জেল থেকেই মানুষের হয়ে কথা বলবো। আপনি কি আবার যাবেন সন্দেশখালী? যাবো না কেন, এই প্রশ্নটা আসবেই কেন? মমতা ব্যানার্জি কি ওখানে আমাকে ভিসা দেবে নাকি? অভিষেক ব্যানার্জি আমাকে পাসপোর্ট দেবে ওখানে যাওয়ার জন্য? ওদের ভিসা পাসপোর্ট লাগতে হবে নাকি? আমার দেখিয়ে যেতে হবে? এটা মমতা ব্যানার্জি রাজত্ব চলছে নাকি, না আলাদা এটা একটা দেশ? ক্যানিংপুরের বিধায়ক বলছেন যে ওর নাম নেবেন, ও নটোরিয়াস ক্রিমিনাল, ওর নাম কমলা। অফিসার আটকেছে, যেটা আমার নামে অভিযোগ দিয়েছে এটা নিয়ে আমি আইনের আদালতে যাব। আমি একদম আমি আদালতে যাব। 144 দেখিয়ে প্রথম দেখাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম 141 যদি আমি ভায়োলেট করি 181 আমার নামে লাগবে। তো 181, তারপরে কিছুক্ষণ পরে বললো CRPC 151 আমার নামে নাকি দিচ্ছে। তো কথা হচ্ছে ব্যাপারটা যে আমি একা যাচ্ছিলাম, এতদিন তো আমি যাইনি, আমি গেলে নাকি কোনো অশান্তি হবে বলছে। তা এতদিন ধরে পুলিশ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কী করছিল? শান্তি ফেরাতে পারেনি। তো আমি যাচ্ছিলাম, আমাকে আটকেছে। আমি যদি এখানে গিয়ে কোনো অশান্তি পাকাই তখন ওনার নামে অ্যাকশন নিক। তো তার আগেই যে আমাকে আটকেছে, যে অফিসার আটকেছে তার বিরুদ্ধে আমি আইনে লড়াই যাব। ফ্রিডম অফ মুভমেন্ট, আমার চলাচলের স্বাধীনতাতে আঘাত দেওয়া হয়েছে। আর্টিকেলে উল্লেখ আছে একদম সরাসরি যে ভারতবর্ষের সীমানায় আমি যে নাগরিক, আমি স্বাধীন নাগরিক, আমি সম্পূর্ণভাবে মুক্তভাবে আমি বিচরণ করতে পারবো। আমার সেটাই দেখছি, কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছে, আমার যেতে বাধা নয়, এখানে যেতেই পারে। কিন্তু কথা হচ্ছে তারা যেতে পারে, আমরা বিরোধীরা গেলে অসুবিধা কোথায়? বিরোধীরা যে যদি অশান্তি পাকায় তার জন্য আইন আছে। তার আগেই 62-65 কিলোমিটার আগে বিরোধীদের আটকানোর মানে কি? নিশ্চিত ডাল মে কুছ কালা হে। মমতা ব্যানার্জির দলের দামাল ছেলেরা এমন অত্যাচার করেছে, অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ডরা এমন অত্যাচার করেছে যেটা এক্সপোজ হয়ে যাবে আরও বেশি করে। আজকে দেখলাম কোন একটা স্টেটের চিফ মিনিস্টারের লেটার দিয়েছে, মানে লজ্জার ব্যাপার। পশ্চিমবাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে অবশ্যই পশ্চিমবাংলার কোনো মুখ্যমন্ত্রীকে এই ধরনের বার্তা দিয়ে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছে, এটা মানে আমাদের রাজ্যের জন্য দুর্ভাগ্য। একমাত্র বিধায়ক আপনি, নওশাদ সিদ্দিকী কি ভয় পাচ্ছে সরকার? জনগণের বিধায়ক হয়ে উঠছি, ওই জন্যই ভয় পাচ্ছে। আমি ISF এর বা সংযুক্ত মোর্চা থেকে জনগণের বিধায়ক হয়ে উঠছি, ওই জন্য ভয় পাচ্ছি। সেখানে গেলে মানুষজন আসতো, কথা বলতো, অত্যাচারের যেভাবে সীমাহীন অত্যাচার হয়েছে তার কথা তুলে ধরতো। সেই জন্য আমাদের ভয় পাচ্ছে, আটকাচ্ছে। আপনার নির্বাচনী এলাকায় কোনো কর্মসূচিও করতে পারছেন না। আজ তো ছিল সন্দেশখালীর বাইরেও অন্য কর্মসূচি ছিল, অন্য কর্মসূচিও তো যাওয়ার কথা ছিল। আমার আরেকটা কর্মীদেরকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমাদের কর্মী সভা ছিল। শাসক বুঝতে পারছে জয়নগরে আমাদের কেমন শক্তিশালী জায়গা, মথুরাপুর থেকে শুরু করে সবটাই আমাদের ভালো জায়গা, সেজন্য আমাদের প্রোগ্রামটাকেও বানচাল করেছে। নওশাদ সিদ্দিকীকে তো আবার গ্রেফতার করা হলো, আটকানো হলো। দেখুন, বুঝতে পারছেন, তারপরে ছেড়েও দিতে হলো। তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন লোকসভা ভোটের পূর্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন লোকসভা ভোটের পূর্বে যেন তেন প্রকারেও নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। এর আগেও আমি বলেছি যে বারবার চেষ্টা করা হচ্ছে যে যাতে নওশাদ সিদ্দিকীকে আটকিয়ে বিরোধীদের বার্তা দেওয়া যায়, এই রাজ্যের সাধারণ খেটে খাওয়া মানুষদের বার্তা দেওয়া যায় যে তৃণমূল কংগ্রেস এরকম স্বৈরতান্ত্রিক রাজত্ব চালিয়ে যাবে, সেই রাজত্ব কায়েম করেছে, যে রাজত্ব, সেই রাজত্বই চালিয়ে যাবে। একটা স্বৈরাচারী শাসক, সে তার রাজত্ব একেবারে এভাবে চালিয়ে যাবে। তৃণমূল কংগ্রেসের নেতারা ওই মা বোনেদের কাছ থেকে রাত্রি 12টার সময় পিঠে খাবে, তার পরিবর্তে তোমরা তাদের জমিগুলো তাদের নামে লিখে দেবে, তোমাদের জমিও ভোগ করবে, তোমাদের বাড়ির মেয়েদেরও ভোগ করবে, অথচ কেউ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারবে না। এটা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সন্দেশখালীকে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো করে রাখতে, যাতে সেখানে কেউ, রাজ্যের মানুষ, দেশের মানুষ সেখানে না পৌঁছতে পারে। দেখুন, যে কোনো ভারতীয় নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে ফ্রিলি মুভ করার স্বাভাবিক সাধারণ অধিকার রয়েছে, সেটা মৌলিক অধিকার, সংবিধান বর্ণিত মৌলিক অধিকার। এই রাজ্যে সংবিধান বর্ণিত মৌলিক অধিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় কায়েম করতে দিতে চান না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় চান যে সে ওই শওকত, আরাবুল, জাহাঙ্গীর, শাহজাহানদের দিয়ে রাজত্ব কায়েম করবে, যারা রাত্রিবেলায় পিঠে খেতে চাইবে, দিনের বেলায় জমি দখল করবে, আর যদি কেউ প্রতিবাদ করে তাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হবে। হ্যাঁ, সেটাই ওই যে রাজত্ব কায়েম, হ্যাঁ, যে রাজত্ব কায়েম করেছে সেই রাজত্ব বহাল রাখতে চান। কীর্তন করবেন, যে দেখেছেন তো, যখন রোম পড়ে তখন বাজনা বাজাতে
ব্যস্ত থাকে, সম্রাজ্ঞী দিদি নাম্বার ওয়ানে, তার মন্ত্রী কীর্তন করছে, রাজ্যটাই তো উচ্ছন্নে গেছে। তো কেউ দিদি নাম্বার ওয়ানে গিয়ে নাচবে, কেউ কীর্তন করবে, এটাই রাজ্য হয়ে দাঁড়িয়েছে। নওশাদ সিদ্দিকীকে বারবার গ্রেপ্তার আটকানোর চেষ্টা, ভয় পাচ্ছে নওশাদ সিদ্দিকীকে? অবভিয়াসলি সে ভয় পাচ্ছে বলেই তো দেখুন আজকে গ্রেপ্তার করতে হচ্ছে, 62 কিলোমিটার পূর্বে আটকানো হচ্ছে। ভয় যদি না পেতো তাহলে নিশ্চিতভাবে আটকাতে হতো না। বুঝতেই পারছেন সাংঘাতিকভাবে ভয় পাচ্ছে। পুলিশ প্রথমে 144-এর কথা বললো, 151 ধারার কথা বললো, এইভাবে কি একেবারে যায় না। আনলফুল অ্যাসেম্বলি ডিক্লেয়ার করতে হয়, তারপরে সেখানে জয়েনিংয়ের প্রশ্ন আছে। কোথায় যে আনলফুল অ্যাসেম্বলি কোথায় আছে? ওই বাসন্তী হাইওয়ের উপরে কোথায় আনলফুল অ্যাসেম্বলি আছে? এটা নিতান্তই একজনকে যেতে দেওয়া হবে না, নওশাদ সিদ্দিকীকে যেতে দেওয়া হবে না বলে পুলিশকে দিয়ে একটা সেকশন অ্যাটাক করিয়ে তাকে ওঠানো।